সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো উঠছি সকালবেলা অনেকটা আগেই উঠে সেরা যথারীতি কাজকর্ম সারলাম, বিছানা উঠাইলাম। তো ওখানে আইলাম তোমরা সঙ্গে দেখা করতে। তো চলো দেখাই কি কি করছি। আর আমার ব্রুডির অবস্থা দেখছো? প্রতিদিন ভাবতেছি যে পার্লারে যাবো, কিন্তু আর হয়ে উঠতেছে না। কি বুইহান পর্যন্ত আয়া পড়ছে। তো আজকে দেখি, আজকে যাইতে পারি। প্রতিদিনই করতেছি যাবো আর যাওয়া হইতেছে না। তো চলো। তো এখানে বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। আর ধোয়া চাদরটি এখনো পাচ্ছি না, পাতুম আজকা বা কালকা পাইতে দিব। পাইতে এরপরে এই চাদরটা উঠে এলাম। তো চলো। আর এই ছোট করেও আজকে একটা ধোয়া চাদর পাইতে দিছি। আর ওই চাদরটা ধুমু, এটা উঠে রাখছি, এখানে এটা ধুয়ে দিমু। পড়ে রয়েছে এই গল্প সামুদ্র। তো চলো। তো ওখানে বাজার থেকে আইসে, বাজার থেকে এই দিদি আনছে। চলো দেখাই তোমরা। সাজনা ডাটা এখন মোটা হয়ে গেছে, এখন আর ভাল লাগতো না খাইয়া। সাজনা দিতে কি মোটা এটি খাইয়া ভাল লাগতো না। মিষ্টি আলুর সাইজ সাইজ কিটা মিষ্টি আলু বুঝতেছো নি জানি না, কিন্তু এত মোটা মিষ্টি আলু, গুড়ি আলু, এরপরে এখানে কাঁচা আম, গাজর, কাঁঠাল, এরপরে কচু বাটা খামো খুঁজতাম, এটা কচু, গোল আলু, শুকনা সিমের বিচি, শুকনা কুল, আর আনছে একটা টাইলস পরিষ্কার করানোর হারপিক। আর মাছ আনছে, মাছটা উপরে আছে। তো এই বাজার। আর এখানে আছে মাছ। তো চলো। কচু আনছো, নারকেল আনছো না? তো ওইদিকে আনছে আমুল তাজা দুধ আর সার্ফ এক্সেল আর একটা ছোট দইয়ের খুঁড়া। তো আগের দইটা মানে কিরকম জানি হয়ে গেছে, তো ওইটা ধুইয়া লাইছি, ধুইয়া হনে আবার নতুন করে ফ্রেশ করে দই পাতুম। তো এর লেগে নিয়ে নিচ্ছি সরঞ্জাম। তো চলো দইটা বয়াই দিই। তো এখানে 6 টুকরা মাছ এই নুন হলুদ মাখাই রাখছি, আর এখানে 3 টুকরা রেখা দিচ্ছি, কালকা হয়ে যাবো একবেলা। আর আম আনছে, যে আম কাইটা কয়েকটা ডালে দিছি। ডাল তো সকালবেলাই করে লেসতাম, আবার আমটা দিয়ে ওখানে জাল তুলতেছি। তো এইখানে আমি দুধটা জাল দিয়ে নিয়ে এসেছি। তো দুধটা একটু ঠান্ডা হোক, একটু ঠান্ডা হইলে ওই যে হাত দিয়ে দেখতেছি আর কি ঠান্ডা হয়েছে। ঠান্ডা হইলেই এটার মধ্যে আমি দইটা দিব। আর গরম অবস্থায় যদি দইটা দিই তাহলে দুধটা সঙ্গে সঙ্গে কাটতে যাবো, মানে পুরাটাই ছানা হয়ে যাবো। তো দুধটা ঠান্ডা হয়েছে পরে আমি যথারীতি দইটা দিয়ে গুড়টা দিতেছি। আমি অনেক সময় রাত্রেবেলাও পয়ে রাখি, কিন্তু কালকে আসিল না ঘরে কোনো কিছু সরঞ্জাম। দুধটা আসিল, দই আসিল না, এলে কালকে আর বয়াইতে পারছেন। তো এখানে রেডি দই। লেগে গেছে দই পাতাম গেছি যে। মাছের লেগে আলু বাচ্চা নিতেছি। তো এইখানে মাছটি ভেজে রাখছি, আর মশলাতে নিয়ে নিয়েছি জিরা, আদা, শুকনো লঙ্কার গুঁড়া আর একটু কাঁচা লঙ্কার গুঁড়া। আর এখানে তেলের মধ্যে 5 ফোড়ন সম্বার দিয়ে দিছি। তো এখন এটা মশলাটা সবটা দিয়ালাম, দিয়া ওই চিমনিটা চালাইতে গিয়ে হয়েছে দরবার সুইচ দিছি না, একবার ফট করে এটার ভিতরে কি একটা করে শব্দ করে উঠছে। তো আচ্ছা যাই হোক, এখন এটা একটু কষাইয়া এরপরে টমেটোটি দিয়ে দিম। তো টমেটো আলু আমি সবই দিয়া একটু গরম জল দিয়ে দিছি। এখন মাছটা দিয়া ঝোল ফুটে গেছে, নামাই নিব মাছটা দিয়ে। তো এখানে আমার কমপ্লিট আলু টমেটো দিয়ে মাছের ঝোল।
তো এইদিকে ওই বাজার থেকে যে কাঁচা আম আনছিল এখানে আমি দুইটা আম কাইটা নিছি। এই দিয়ে এখন মিক্সিতে পেস্ট করে রেখে দেবো, কারণ ঘরে শরবত করণের মতো কিছু নেই। আর বিকালবেলার দিকে অনেকেই আয়, আর যে গরম পড়ছে একটু শরবত দিলে ঠান্ডা জল দিয়ে সবাইরই ভালো লাগবো। তো আমার বান্ধবীর বাড়িতে আমি খাইছিলাম এইভাবে, লেগে আমিও আজকে করে রাখবো। কাজ আর শেষ হয় না। দিদি এখন দিলাম ছাদে, উনি আবার চাদর মাদর সব ফালাই উড়াইয়া সেদিন একবার ফালাইছে। ফালাই দিলে ফালাই দিব, বিরক্তি লাগতেছে, যাই স্নান করতে। তো বন্ধুরা আগে পড়ছি স্নান কইরা, তখন খাইতে বমু। কয়টা বাজে জানো? 3:30 বাজে। এখন খাইতে বমু, চলো। 3:30 বাজে, 3:30 বাজে। ওই সময় তোমরা সবাই কত দেখাইছিলাম আমার মনে নাই। আমি টমেটো দিয়া আলু দিয়া যে মাছের ঝোলটা করছিলাম, এটা হয়েছে একটা বাটির মধ্যে রাখছি। এটা রাত্রে আর দুপুরে তো আমি একলাই খাবি না, তো এটার মধ্যে রাখছি 2 টুকরা। আর এখানে আছে ডাল, আর দই তো করে রাখছি, দই আছে। আর এখানে বাসন টাসন সব ধুইয়া করে রাখছি, উপর দিয়ে রাখছি। আর আমার এগুলো ভাত বাইরে নিচ্ছি, চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন আমি আইসি একটু পার্লারে, আসা কয়দিন ধরে পার্লারে যাবো, থ্রেডিং করামো, কারণ ব্রুডির এমন অবস্থা একেবারে ক্রুশি হয়ে গেছে ব্রু উঠতে উঠতে। তো পার্লারে এলাম, তো করে আসছি, আমি থ্রেডিং করে আসছি। এখন বাড়িতে আয়া পড়লাম, কিন্তু রাস্তার মধ্যে এত ভিড়। বন্ধুরা বাড়িতে ছাদে এসেছিলাম, গল্প করুন, ঠাকুর নিয়ে আইতেছে, মানে দুর্গা ঠাকুর বিসর্জনের দিকে বড় নিয়ে আইতেছে। তো চলো দেখি। জয় মা বাসন্তী রক্ষা। তো বন্ধুরা গুড নাইট, ভালো থেকো সবাই।